gentle sound of the wind. বাঙালি হয়ে যদি আপনি দীঘা পুরী না দেখেছেন তাহলে কি দেখেছেন? গত 20 জুন আমি ও আমার 2 বন্ধু গেছিলাম দীঘা। আমি এর আগেও দীঘা গেছি 2 বার। আপনারা নিশ্চয় সকলেই জানেন এই বছর দীঘায় জগন্নাথ ধাম স্থাপিত হয়েছে, সেটাও আমাদের দীঘা যাওয়ার একটা কারণ বলা যেতে পারে। তাহলে শুরু করা যাক আজকে জার্নি। প্রথমেই আমরা ট্রেন ধরে চলে আসি আজিমগঞ্জ স্টেশন। আজকের যাত্রায় আমাদের সাথী হচ্ছে আজিমগঞ্জ টু শিয়ালদা অন 3170 হাটেবাজার এক্সপ্রেস। ঠিক 12টা 5-এ আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসে, নির্দিষ্ট সময় থেকে 12 মিনিট লেটে। এরপর আমরা পাশের কাকুর নাক ডাকা শুনতে শুনতে একটু কষ্টেই ঘুমিয়ে পড়ি। এরপর যখন চোখ খোলে তখন আমরা শিয়ালদা ঢুকবো। শিয়ালদা পৌঁছে আমরা তাড়াতাড়ি ক্যাব বুক করে সাঁতরাগাছি স্টেশনের জন্য রওনা দিই। আমাদের ট্রেন একটু লেটে ঢোকার কারণে আমরা চা খাওয়ারও সময় পাইনি এবং আমরা সাঁতরাগাছি স্টেশন পৌঁছই আমাদের ট্রেন ছাড়া 3 মিনিট আগে। শিয়ালদা থেকে সাঁতরাগাছির দূরত্ব 16 কিমি মতো। আপনারা যারা বাসে দীঘা যেতে চান না তাদের জন্য এই ট্রেন রোজ সাঁতরাগাছি থেকে সকাল 6টা 45-এ ছাড়ে এবং মেচেদা হয়ে দীঘায় পৌঁছে দেয় 11টা 5-এ। আর এই ট্রেনে একদম ভিড় হয় না। যেমনটা আপনাদেরকে বললাম, এই ট্রেনে একদম ভিড় হয় না। মেচেদা থেকে কিছুটা ভিড় হলেও তার আগে ফাঁকাই থাকে। এরপর ঠিক 6টা 45-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপর টুকটাক কিছু মুখে দিতে দিতে আমরা পৌঁছে গেলাম মেচেদা। আর এই মেচেদার পর থেকেই শুরু হলো সিনিক বিউটি। 2 সাইডে মাছ চাষের ভেড়ি, পদ্মপুকুর, এক কথায় অসাধারণ। আপনারা এনজয় করুন সেই শটগুলো। এরপর ঠিক 11:30টার সময় আমরা দীঘা পৌঁছলাম। আর দীঘা স্টেশন থেকেই জগন্নাথ মন্দির দেখা যায়। দীঘা স্টেশনের ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন গ্রীষ্মকাল, তার উপর জগন্নাথ ধাম দেখার জন্য ভিড়টা একটু বেশিই হচ্ছে। স্টেশন থেকে বেরিয়েই আমরা টোটো করে চলে গেলাম আমাদের এই 2 দিন যে হোটেলে কাটাবো, হোটেল টোকিও ইনে। রাস্তাতে ভিড় দেখে বুঝতেই পারছেন এখন সমস্ত হোটেলে একটু চাপ আছে। আমরা সমুদ্র থেকে 200 মিটারের মধ্যে হোটেল পেয়ে গেছিলাম। আর দীঘাতে অনেক হোটেল আছে, আশা করি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন।
এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল টোকিও ইন। আমরা নিউ দীঘাতেই হোটেল নিয়েছিলাম। আর যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, আমাদের হোটেল 200 মিটারের মধ্যেই সমুদ্র থেকে। আর আপনারাও চেষ্টা করবেন সমুদ্রের কাছাকাছি হোটেল নেওয়ার। এখানে এসি নন এসি 2 রকম রুমই অ্যাভেলেবেল আছে। আমরা দীঘা যাই তখন বৃষ্টি হচ্ছিল আর সূর্য প্রায় ঢাকায় ছিল, যার কারণে আমরা নন এসি রুমই নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটু ছোট ছিল এই আর কি। ব্যালকনিও আছে, বাট ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় না কারণ সামনে বিল্ডিং আছে। এরপর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্নান করতে। স্নানের ভিডিও আমি নেইনি কারণ আমি ফোন নিয়ে যাইনি। আপনারাও যদি ভাবেন একটু ফাঁকাতে স্নান করবেন তাহলে আপনাদের উদয়পুর বা ওল্ড দীঘাতে যেতে হবে, কারণ এই নিউ দীঘাতেই সবাই আসে, যার কারণে ভিড়টা একটু বেশি হয়। তাছাড়া অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও হয় যেগুলো আপনারা এখানে ট্রাই করতে পারেন। এরপর স্নান সেরে একটু চা খেয়ে আমরা রুমে ফিরে আসি এবং কিছুক্ষণ পর লাঞ্চ সেরে আমরা সমুদ্র পাড়ে কিছুক্ষণ বসি এবং বিকেলে আমরা যাই জগন্নাথ ধাম দর্শনে। এরপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ি জগন্নাথ ধাম দেখার জন্য। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। Instrumentals here, but let me know if you like song lyrics inspired by the idea of travel adventures. Yeah. 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই জগন্নাথ ধাম। আপনাদের জানিয়ে রাখি 11ই জুন থেকে 26শে জুন পর্যন্ত জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে। আপনারা মন্দির চত্বর ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, মোবাইল ফোন অ্যালাও আছে। আগামী 27শে জুন অর্থাৎ রথযাত্রার দিন পুনরায় দর্শন শুরু হবে। এর পরের 3 মিনিট না আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব না মুখে কিছু বলবো, একদম র ফুটেজ দেব, আপনারা দেখতে থাকুন।
কেমন লাগলো আপনাদের জগন্নাথ ধাম কমেন্ট করে জানাবেন। জগন্নাথ ধাম দেখে আমরা সমুদ্র পাড়ে এসে কিছুক্ষণ সময় কাটাই। সমুদ্রের ধারে যে ওয়াচ টাওয়ার আছে সেখানে আগে ওঠার ব্যবস্থা ছিল, এখন সেখানে ওঠার পারমিশন দেয় না। এখন বিকেল, যার কারণে ভিড় একটু কম আছে। সন্ধেবেলা এখানে বসার জায়গা পাওয়া যাবে না। আমরা পুরো সন্ধে সমুদ্রের ধারেই কাটাই। আপনারা তো জানেন সমুদ্রের ধারে সর্বক্ষণ বাতাস দেয়, যার কারণে বসতে ভালোই লাগে। সমুদ্রের ধারে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। কত সব অজানা বিষয় লুকিয়ে আছে এই সমুদ্রে। সেই দিন আমরা সন্ধ্যেতে গোলা কাকুর কাছ থেকে গোলা নিয়েছিলাম এবং সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সেই দিন সমুদ্রে ভাটা ছিল, যার কারণে সমুদ্রে নামার সুযোগ ছিল। আমরা সমুদ্রে নেমে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। শেষে আমরা চাউমিন খেয়ে হোটেলে ব্যাক করি। আজকের ভিডিও আর বড় করব না। আগামী ভিডিওয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো আমাদের ডে 2। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে এইভাবেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।